আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র দেখো বাগর্থ বাগর্থ থেকে তোমাদের এবছর 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা কিন্তু তোমাদের 30 থেকে 25টা এমসিকিউ থাকে। আর বাংলা দ্বিতীয় পত্র সবচেয়ে বেশি এমসিকিউ কঠিন হয়। অনেক শিক্ষার্থী কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ ফেল করে থাকে। তাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বেকারত্ব থেকে অর্থাৎ ভাগার্থ থেকে এমসিকিউ শেয়ার করব। আশা করব এবছর তোমাদের পরীক্ষায় কমন পাবা। দেখো, আগে তোমাদের ভাগার্থ কি এই বিষয়ে আগে পরিচিত হয়ে নেই। দেখো, ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ। ভাগার্থ বলতে বোঝায় শব্দ ও শব্দগুচ্ছের অর্থ কি। দেখো, শব্দের অর্থ দুই প্রকার, বুঝছো? দেখো, এখন ভাগার্থ কি? শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনের যে বোধ জাগে তাই শব্দের ব্যাগার্থ। বুঝছো? এই ছিল তোমাদেরকে ব্যাগার্থ পরিচিতি। এখন তোমাদেরকে এমসিকিউ দেখাবো। দেখো, এগুলো এমসিকিউ তোমরা মনোযোগ সহকারে দেখবা। আশা করব এবছর তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো, একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনের যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? এই যে ব্যাচার্থ। দেখছো, একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? ব্যাচার্থ। আচ্ছা, দেখো, ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? দেখছো, কতগুলো বোর্ডে এসেছে, আবার বিভিন্ন স্কুলেও এসেছে, স্কুলের পরীক্ষায়। দেখো, ব্যাচার্থ শব্দে কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য মুখ্য অর্থ প্রকাশ করে হচ্ছে ব্যাচার্থ। আচ্ছা, তারপর দেখো, অন্য শব্দ দ্বারা বাদ বোঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয়? অর্থ সংকুচন। আচ্ছা, তারপর দেখো, বক্তার উদ্দেশ্য অনুযায়ী ব্যাচার্থকে অপেক্ষা করে শব্দের আলাদা আলাদা অর্থ তৈরি করলে তা হয় লক্ষ্যার্থ। আচ্ছা, তারপর দেখো, শব্দের মুখ্য অর্থকে কি বলা হয়? শব্দের মুখ্য অর্থকে বলা হয় ব্যাচার্থ। দেখছো? আচ্ছা, তারপর দেখো, পাষণ্ড শব্দের অর্থ কি? পাষণ্ড শব্দের অর্থ হচ্ছে ধর্ম সম্প্রদায়। দেখছো? আচ্ছা, তারপর দেখো, অঞ্চল শব্দের দ্বারা অর্থ কি ধরনের পরিবর্তন হয়? অঞ্চল শব্দের দ্বারা অর্থের পরিবর্তন হয় হচ্ছে অর্থ প্রসার। আচ্ছা, তারপর দেখো, মেগা শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থ কি ধরনের পরিবর্তন হয়? অর্থ সংকুচন। মেগা অর্থের শব্দের অর্থ হরিণ বোঝালে অর্থের কি পরিবর্তন হয়? অর্থকুচক। দেখছো? আচ্ছা, তারপর দেখো, গবাক্য শব্দটি গরুর চোখ বা না বুঝিয়ে জানালা বোঝালে অর্থ কি ধরনের পরিবর্তন হয়? অর্থ বদল। অর্থ বদল। আচ্ছা, তারপর দেখো, বরিশাল বোর্ড 2023 সালে এসেছে, ইতিবাচক অর্থের শব্দের নেতিবাচক অর্থ ব্যবহৃত হয়েছে কোনটিতে? এটি হচ্ছে জ্যাঠামি। দেখছো? জ্যাঠামি। আচ্ছা, তারপর দেখো, পাষণ্ড শব্দটি দ্বারা ধর্ম সম্প্রদায় না বুঝে ধর্মদ্রোহী, উৎপীড়ক উ- উৎপীড়ক কিংবা নিষ্ঠুর বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? অর্থ বদল। অর্থ বদল। আচ্ছা, তারপর দেখো, এটি হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে এসেছে, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, নিচের কোন বাক্যর মাথা শব্দটি লক্ষ্যার্থ ব্যবহৃত হয়? এটি হচ্ছে রফিক সাহেব গ্রামের মাথা। দেখছো? আচ্ছা, তারপর দেখো, আরো কিছু এমসিকিউ আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো, যশোর বোর্ড 2024 সালে এসেছে, লক্ষ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? লক্ষ্যার্থ শব্দের অর্থ প্রকাশ করে হচ্ছে গৌণ। দেখছো? আচ্ছা, তারপর দেখো, বরিশাল বোর্ড 2024 সালে এসেছে, অভিধান শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? ব্যাচার্থ। আচ্ছা, তারপর দেখো, তোমাদেরকে যেগুলা বিভিন্ন স্কুলে এসেছে এবং বোর্ডে এসেছে এগুলা দেখাচ্ছি। দেখো, জ্যাঠামি শব্দের অর্থ পাকামি বুঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয়? অর্থের অবনতি। আচ্ছা, তারপর দেখো, কুমিল্লা বোর্ড 2023 আবার বিভিন্ন স্কুলে এসেছে, অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়? অর্থের উন্নতি। আচ্ছা, তারপর দেখো, সর্বশেষ, অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে অনিবার্জনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের অর্থ কি ঘটে? দেখো, ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023 দুটি বই এটা এসেছে এবছর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, উন্নতি। অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে অনিবার্জনীয় সৌন্দর্য গ্রহণ করলে শব্দের অর্থ কি ঘটে? উন্নতি। দেখছো? আচ্ছা, সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, বুঝতেই পেরেছো বাকার্থ থেকে তোমাদেরকে যে এমসিকিউ গুলা দেখিয়েছি। আশা করব এবছর তোমাদের পরীক্ষায় ওইখান থেকে 2 থেকে 3টি এমসিকিউ কমন পাবা। তোমরা দেখতেই পারছো কতগুলা বোর্ডে বিভিন্ন প্রশ্নগুলো এসেছে।
এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বোর্ডের প্রশ্ন এবং বিভিন্ন স্কুলগুলোতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম আরও এমসিকিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।